একটা কথায় বাঙালিয়ানায় পরিচিত আছে যে দিল্লি লাড্ডু খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে। তো দিল্লি লাড্ডু খাই বা না খাই, দিল্লি ভ্রমণের স্বাদ না নিলে সারা জীবন পস্তাতেই হবে। সবাইকে স্বাগতম ভারতের রাজধানী দিল্লিতে, পৃথিবীর সপ্তম আশ্চর্যের শহরে স্বাগতম, ইতিহাসের শহরে স্বাগতম। ছোটবেলা থেকেই বই পুস্তকে পড়ে আসছি, কিন্তু এইবার হবে। যাই হোক, আজকে দেখব একদিনে দিল্লি কীভাবে ঘুরে দেখবেন এবং কোন কোন দর্শনীয় স্থান একদিন আমরা ঘুরে দেখতে পারি। কিন্তু হিমাচল প্রদেশ ঘুরে এসে পকেট ফাঁকা ফাঁকা লাগে, তাই আজকে ভ্রমণ গল্প সুন্দর করবে এই দিল্লির মেট্রো। এই মাত্র 150 টাকায় একদিনের পাস নিয়ে ঘুরবো আনলিমিটেড দিল্লি শহর। দেখাবো কার্ড নিয়ে কীভাবে ঘুরে দেখবেন দিল্লি, কারণ 10 কালারের মেট্রো চলে দিল্লিতে, আবার এই 10টা কালারের আন্ডারে বহুত মেট্রো চলে। তাই কীভাবে প্ল্যান করলে পুরো দিল্লি ঘুরে দেখতে পারবেন, তার প্ল্যান লিখে এবং ম্যাপের ছবি দিয়ে সুন্দরভাবে ভিডিওতে বোঝানো হবে। তাই বলবো, যদি দিল্লি ঘোরার ইচ্ছা থাকে তবে পুরো ভিডিওটি দেখুন। আশা করি এই এক ভিডিও দেখার পর আর কোনো প্রশ্ন থাকবে না, আর যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্স তো আছেই। আর যারা মেট্রোতে দিল্লি ভ্রমণ করেছেন তারা কমেন্ট সেকশনে জানাবেন কেমন ছিল আপনার ভ্রমণ। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ছোট্ট একটা চ্যানেল আমার, আশা করি আপনারা বড় করতে সাহায্য করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম দিল্লি। আমরা এখন বেরোবো দিল্লি দর্শনের জন্য। ওল্ড দিল্লি থেকে যাচ্ছি এখন চাঁদনি চক, মানে পাশেই মেট্রো ধরে আমরা ট্রাভেল কার্ড নেবো, নিয়ে ইনশাল্লাহ পুরো দিল্লি ঘুরবো। কিভাবে ঘুরবো? মেট্রোতে 10টা লাইন আছে, 10টা লাইন খুব ভালোভাবে বুঝতে হবে। না বুঝতে পারলে 10টা কালারের লাইন আছে, 10টা মেট্রো না বুঝতে পারলে খুবই সমস্যা। ঠিক আছে, আমরা হচ্ছে ওয়ান ডে পাস পেয়ে গেছি, 150 টাকা করে 50 টাকা ডিপোজিট দেখছে। এই কার্ড ব্যাক করে দিলে ফ্রি পেয়ে যাবো। আমি এই 50 টাকা ব্যাক করবে, আর এটা হচ্ছে ফ্রিতে আমি এখন অল দিল্লি মেট্রো ইউজ করতে পারবো। চলেন, আমরা আসলাম কাশ্মীরি গেট, এটা হচ্ছে রাজীব চক থেকে ইয়েলো লাইন ধরে। এখন ধরতে ভায়োলেট লাইন, যেটা ধরে যাবো লাল কেল্লা। আপনার ফুড স্টেপ ফলো করবেন। ইয়েলো লাইনের ফুড স্টেপ চলে গেছে দিক দিয়ে, আর এই যে এটা ভায়োলেট লাইন ফুড স্টেপ এসে এই যে টু ভায়োলেট লাইন এদিকে হচ্ছে এই যে ট্রেনে উঠবেন, এটা ফলো করবেন। এটা ফলো করলে যে রেড যেটা সেটা শেষ, আর যেটা জ্বলবে যে দেখেন ইয়েলো হচ্ছে, গ্রিন হচ্ছে, এটা নেক্সট স্টেশন। আর বলে দিবে, ভুল করার কোনো চান্সেস নাই। এই যে লাল কেল্লা, মানে একদম মেট্রো থেকে বেরোলাম, এক্সিট পয়েন্টে বেরোলে একদম রেড ফোর্ট। চলেন আমরা রেড ফোর্টের ভিতরে যাই এবার। অ্যাট ফার্স্ট আমরা ঢুকে গেলাম কোথায়? রেড ফোর্ট। এখন আমরা ভিতরে ঢুকবো টিকিট কেটে। টিকিটের মূল্য মনে হয় 25 থেকে 35 টাকার মাঝামাঝি হবে, অবশ্যই ইন্ডিয়ান টাকা। আমি যা বলবো সব ইন্ডিয়ান টাকা, মাথা রাখবেন। আমরা ফাইনালি এন্ট্রি নিচ্ছি রেড ফোর্ট। আর এখানে সিকিউরিটি কেমন, অনেক স্ট্রিক্ট। এটা হচ্ছে নবোধ খানা, ঠিক আছে। আর জাস্ট লোক কি তৈরি করে হয়ে গেছে ভাই, এটা নবোধ খানা। দূর থেকে যে বিল্ডিং দেখছিলেন এটা হচ্ছে এটা হচ্ছে দাওয়াতি আম। এত পরিমাণ ভিড় দেখেন না, কি পরিমাণে টুরিস্ট। আমরা ফাঁকা ওই সাদা বিল্ডিং গুলো আছে না, ওইগুলো যাবো কয়েকটা সিনেমাটিক শট নেওয়ার জন্য। This is Taj-Mahal. অনেক ঘুরলাম যেটুকু হোক, এখানে প্রায় অলমোস্ট 40 মিনিটস টাইম স্পেন্ড করেছি। এখন এক্সিট করবো এখান থেকে, করে চলো জামে মসজিদ। জামে মসজিদ যাবো ওই সেম লাইনে, আমি মানে পুরো লাইনটা দিয়ে দিব, দেখে নেবেন। চলেন একদম জামে মসজিদ। এটা হচ্ছে ওল্ড দিল্লি, আর ওল্ড দিল্লির পাশেই যে জামে মসজিদ আমাদের। এটা হচ্ছে দিল্লি নর্থ দিল্লি, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা মসজিদ। সুবহানাল্লাহ, কত সুন্দর জায়গা, তাই না? মসজিদ এটা হচ্ছে ইন্ডিয়ার জামে মসজিদ, এন্ট্রি ফি একদমই ফ্রি। আর দুই পাশে কত সুন্দর জায়গা, গ্রাউন্ড, আর ভিতরটা অনেক সুন্দর। আমার এখানে ইনশাল্লাহ রাতে আজকে আসবো, আমি আরেকবার আসবো রাতে। তো টুরিস্ট ছেলে মেয়ে উভয় ঢুকতে পারবেন এখানে, অনেক সুন্দর মসজিদ।
এক কথা সুবহানাল্লাহ। বিরিয়ানি খেলাম, বিরিয়ানি খেয়ে কি খাচ্ছি? বিরিয়ানি কি খাচ্ছ বলো তো? সারবতি মোহাব্বত বাড়া গেছে না? এই তো 20 টাকা শরবত দিচ্ছে এক গ্লাস। এখানে অনেক কম দাম। এই জামে মসজিদ থেকে বেরোলাম, এখন আমরা যাবো হচ্ছে হুমায়ুনস টম্ব। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে লালকেল্লা দূরে, আর এখান থেকে দেখেন কি পরিমাণে ভিড়। চলেন মেট্রো ধরে চলে যায় এখন হচ্ছে ডিরেক্ট হুমায়ুনস টম্ব। আপনারা যদি ইয়েতে আসতে চান, মানে হুমায়ুন টম্বে যেতে চান, তাই না? তো আপনাদেরকে অবশ্যই JLN স্টেডিয়াম, যেটা হচ্ছে পাইলট লাইন থাকবে, এটা অবশ্যই আসতে হবে। আপনাদের প্রথমে পৌঁছাতে হবে। এক্ষেত্রে বাস পেয়ে যাবেন 794। এই বাসটা চলে যাবে, পুরো হচ্ছে 5 টাকা নিবে, আর মেয়েদের জন্য ফ্রি নিয়ে যাবে একদম হুমায়ুন টম্বে। কিন্তু দিনই হচ্ছে একটু ক্লান্ত, এর জন্য আমরা নিচে হচ্ছে কি অটো রিক্সা 40 টাকা নিচ্ছে, আমাদেরকে একদম নিয়ে যাবে হুমায়ুন টম্বের সামনে। আমরা চলে এসেছি হচ্ছে হুমায়ুন টম্বে, টিকিট কেটে ঢুকে পড়লাম। হ্যাঁ রাখবেন, এখানে আসলে আপনাকে টোকেন দিবে, ঠিক আছে? এই যে টোকেনগুলো দিবে, এই টোকেনগুলো হারাবেন না। হারালে কিন্তু প্রত্যেকটা টোকেনের জন্য আপনাকে 100 টাকা দিতে হবে। আর এক্সিট করার সময় এই টোকেনটা লাগবে। আমরা এখন হচ্ছে একটু উপরে যাবো, ছবি তুলবো। এখন বাজে 3:22। আমরা মোটামুটি 3:30-এর মধ্যে ইনশাল্লাহ বের হওয়ার চেষ্টা করবো এখান থেকে। জায়গা কেমন আছে রেনি? আর্কিটেক্ট কেমন দেখছো? জোসনা ইয়ের সুন্দর, রেড ফোর্টের চেয়ে সুন্দর না? রেড ফোর্ট এক ধরনের, বাট এটা পুরো ডিফারেন্ট। চলেন আমরা টমের ভিতরে যাই এবার। আমরা ফাইনালি উপরে চলে এসেছি। উপরে অনেক সুন্দর না? জোস। আপনারা আসলে উপরটা মিস দিবেন না, ওই যে ফ্লাইট প্লেন যাচ্ছে, হ্যাঁ সুন্দর একটা ভিউ। সুবহানাল্লাহ। Now we are going to Lotus Temple. উপরে আল্লাহ প্লেন সামনে আছে কেন? প্লেন চলছে। এইটাই হচ্ছে লোটাস টেম্পল, ঠিক আছে? এখন অনেক ভিড়, আমার ভিতরে যাবো না, জাস্ট এখানে দেখে দিলাম। এই যে দেখছেন কি পরিবারের মানুষ, দেখছেন এই পরিবারের মানুষ। তো আমি ভিতরে যাচ্ছি না, সুন্দর ভিতরটা অনেক সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার। এই দূরে হচ্ছে লোটাস টেম্পল। আমি এখন ভাই টেম্পলের প্রতি যাবো না এদিকে, আর এখন আর এত দূর যাওয়া হাঁটার কোনো ইচ্ছা নাই। ব্যাক করবো, রিনি আসছে সামনে, বেশ ক্লান্ত, কারণ আমাদের হাতে সময় কম, তাই না? বেশ কটা জায়গায় দেখা যাচ্ছে, কুতুব মিনার, তারপরে একটা সাফার্স টম, এই দুটো মেইন। তবে আশকারধাম মন্দির আর কি আছে বললাম, আশকারধাম মন্দির আরেকটা জায়গা আছে লিখে আছে। আমরা কালকে যে মন্দির ইউর হেয়ার থেকে আমরা যাবো হচ্ছে হাউস থেকে আমরা হচ্ছে মেট্রো ধরবো। আপনারা যাচ্ছে কুতুব মিনারে, মেট্রো থেকে এক্সিট নেওয়া মাত্র দেখবেন অনেকে রাখছে আপনাকে কুতুব মিনারে যাওয়া যায়। বাস পেয়ে যাবেন, বাট সময় এখন হাতে শর্ট, তাই বাস ওয়েট করলাম। এই যে মেট্রো চলে যাচ্ছে। ফাইনালি উই রিচড কুতুব মিনার। আর এই সাইডে টিকিট কাউন্টার, আর অপোজিটে হচ্ছে আপনার এন্ট্রি। আপনার হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন, তাদের জন্য 40 টাকা করে, 40 রুপি। আর ফরেনারের জন্য 600 টাকা করে, মাথা রাখবেন এটা। হিয়ার ইজ দ্য কুতুব মিনার। 72 মিটার লম্বা এটা, ঠিক আছে? আই এম নট শিওর, আমাকে গুগল করতে পারার জন্য। কুতুব মিনারের উপর দিয়ে যাচ্ছে একটা প্লেন। হিয়ার ইজ দ্য কুতুব মিনার, খুবই সুন্দর জায়গা।
কত সুন্দর আরবি লেখা। আরে লোক পুরোটাই কিন্তু আরবিতে লেখা, দেখছো? সেই না? এই কুতুব মিনারটি কুতুবউদ্দিন আইবেক তার নামে নামকরণ হয়েছে। সে নিজে নাম করেছেন কুতুব মিনার। আফগানিস্তানের 62 মিটার একটা আছে, মিনারত আছে, সেম জিনিসের মতো, অলমোস্ট সেম সেটার মতো। আর এটা শুধু এটা 72 মিটার লং। খুবই সুন্দর জায়গা। এই মাত্র বেরিয়ে চলে যাচ্ছিলাম, এই মাত্র লাইট দিল, দেখেন জাস্ট কুতুব মিনারের লুকটা দেখেন, সেরা, জাস্ট সেরা। এই সেটা পুরোটাই লাইটিং করছে, পুরোটাই সেরা লাগছে এখন। তাহলে হবে এই সময় আশকারদাম মন্দির, বাংলাদেশি এগুলো কেমন লাগবে এগুলো দেখতে, ওগুলো আরো কালারফুল করছে। সুবহানাল্লাহ, খুবই আর পাইনি, পরে টাইম না পাওয়ার জন্য আর যেতে কোথাও পারলাম না। কারণ রুমে আসছিলাম, ফ্রেশ হয়ে যেতে তোর লেট হয়ে গেছে, তাই আর কোথাও যাওয়া হয়নি। আর দিল্লি গেট না, আশকারদাম মন্দির দিতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম, দেখা হয়নি। আর হচ্ছে বাবা সাহেব একটা গুরুদ্বারা ছিল, যাই কটা মিস করেছি। আসলে দিল্লি যদি আপনি ঘুরতে চান মেট্রোতে, বাই মেট্রোতে, আমি বলবো অ্যাটলিস্ট 2 দিন দরকার। মানে অ্যাটলিস্ট না, ম্যাক্সিমাম 2 দিন হলে খুব ভালোভাবে ঘোরা যায়। আর শুরু করতে হবে সকাল 9টা থেকে। আমরা ভুল করেছি, আমরা আসলে ভুল না, আমাদের লেট হয়ে গেছে বাসে আসতে আসতে। শুরু করতে তো মোটামুটি 11টা। যাই হোক, আমরা আজকের জন্য এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে এখন ভুলবেন না। আমি পুরো ডিটেলস ম্যাপটা দিয়ে দিয়েছি, যেভাবে বলে দিয়েছি ভিডিওতে লিখে ঠিক সেভাবে ফলো করবেন। আর লাস্ট কী করবেন, যে কার্ডটা পেয়ে যাচ্ছে কার্ডটা ব্যাক করে দিবেন, দিলে আপনাকে 50 টাকা রিফান্ড দিয়ে দিবে। সো গুড নাইট ফ্রম নিউ দিল্লি। আমরা ইনশাল্লাহ এত দূর যাচ্ছি না, কালকে ইনশাল্লাহ আগ্রা যাবো। আগ্রা 2 দিন থাকবো, আগ্রায় দেখবো কী কী দেখা যায় 2 দিন।